সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি সবার জন্য। আমি আজকে অনেক দিন পরে ভিডিও কলে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। আমি লাইভেও এমন ভিডিও কলে যখনই আসি, তখনই আমার বিজনেসের বিষয়ে কথা বলার জন্যই আসি। এবারও ভিন্ন না, এবারও সেম বিজনেসের বিষয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আসছি কথা বলার জন্যই। তাই যাক, কথা না বাড়িয়ে আমি এখন আমার মূল কথাগুলো চলে যাই। প্রথমত, আমার একটা কোম্পানি আছে যার নাম জ্যোতিষ অ্যাডভার্টাইজিং ফার্ম আর্ট অফ মিডিয়া। এমন এটি ফেসবুক পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে। সো ইউটিউব চ্যানেলটা আমার কোম্পানির নামে নেই, ইউটিউব চ্যানেলটা আমার নামে আসিফ ইকবাল নামে আছে। এমন লোগো দেওয়া আছে আমার কোম্পানির। এমন আরেকটা আছে, সেটি হচ্ছে ফটোগ্রাফার, শুধু ফটোগ্রাফার লেখা, এমন লোগো দেওয়া। তো এই দুটো আছে। তা আমি এই দুটোর মধ্যে আমি ভিডিও ছাড়ি। মাঝখানে বন্ধ ছিল, তা বন্ধ থাকার কারণে আমি আসলে দিতে পারি নাই কোনো কিছুই। তাই এখন থেকে আবার দেওয়া শুরু করব, আপডেট অনেক কিছুই। আর যেগুলো আমি দিয়েছিলাম, দুঃখের বিষয় যে কোনো লাইক বা কোনো কমেন্টস বা কোনো শেয়ার আসেনি। এটা আসলে একটা বড় দুঃখের বিষয়। কেন, সবাই আমরা যারা ইউটিউব চ্যানেল আছে, তারা আমরা এদের সবাই যখন আমরা একটা ভিডিও কন্টেন্ট করে আমরা দেই, তখন আমরা কিন্তু আশায় থাকি যে লাইক কমেন্টসের। আর যখন আমাদের কাছে লাইক কমেন্টস শেয়ার আসে, তো আমাদের কাছে এতটাই ভাল লাগে যে আমরা কিন্তু বলে বোঝাতে পারবো না। তাই যাই হোক, আমার আসেনি, খুব কষ্ট লাগছে। কিন্তু আশা করি আমি আপনাদেরকে এবার এই বছর থেকেই ভিডিও দিব। আমি আশা করি যে লাইক কমেন্টস আসবে। তো আপনারা আমাকে আসলে লাইক কমেন্টস দিবেন, আমারও উৎসাহ আরও বাড়বে। আপনারা লাইক কমেন্টস দিলে আমি আরও প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আসব। আর আমার কোম্পানির জন্য প্রতি বছর আমি এটা নিয়োগ দিয়ে থাকি ফটোগ্রাফার। তা এবারও ভিন্ন না, এবারও সেম। তো এই বছরের জন্য আমি ফটোগ্রাফার নিয়োগ দিয়েছি, ছেলে এবং মেয়ে। তো যারাই ফটোগ্রাফি করতে চান বা করতে আগ্রহ, তারা জ্যোতিষ অ্যাডভার্টাইজিং ফার্মে আসতে পারেন এবং এখানে জব করে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনি এখানে জব করে আপনার ভাল লাগবে। আর এখানে জবে আসার জন্য আপনাকে সার্টিফিকেট মাস্ট, তারপরে সিডি তো অবশ্যই, এই দুটো জিনিস থাকলেই হবে। বাকিটা আমরা আপনাকে ইন্টারভিউর সময় দেখে নিব, যাচাই বাছাইও করে নিব। তো তখন তো করাই যাবে। আপনার যোগ্যতার উপরে আপনার স্যালারি বা আপনার যোগ্যতার উপরে আমরা আপনাকে দিব। আর একটা বিষয় হচ্ছে, এর পাশাপাশি যারা নিউ জেনারেশন, যারা বাইরের থেকে অভিনয়ের উপরে, তারপরে মডেলিংয়ের উপরে, যা কাজের জন্য যারা ট্রেনিং নিয়েছেন, সার্টিফিকেট নিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে জ্যোতিষ অ্যাডভার্টাইজিং ফার্মে প্রতি বছরও মডেল নিয়োগ দেওয়া হচ্ছে, ছেলে মেয়ে। তা এখন আমি হাইটের বিষয়ে যাব না, এখন হাইট দ্যাটস নট ম্যাটার। সো আপনি যে কোনো হাইটে আসতে পারেন,
কোনো সমস্যা নেই। আগে যেরকম ছিল, একটা সময় ছিল যে ছেলেদের 6 ফিট 2, মেয়েদের 5 ফিট 8 লাগে। তা এখন ওরকমটা লাগে না, করা যায়। তা ওটা এখন আর সমস্যা নেই। তা আপনি যদি মডেলিং করতে, নাটক করতে, সিনেমা করতে, ক্যাট আউট করতে, আপনি যে কোনো বিষয়ে যদি আগ্রহ থাকে আপনারা আসতে পারেন, ছেলে এবং মেয়েরা। তো আমি এখানে বলবো, এখানে আপনারা এসে কাজ করে গর্ব ফিল করতে পারবেন, কারণ এখানে ওই নোংরামিটা নাই। কারণ আমরা এখানে সার্টিফিকেট দেখি, যেমন যে একজন অভিনেত্রী আসে, আমরা তার সার্টিফিকেট দেখব। একজন অভিনেতা যদি আসে, আমরা তার সার্টিফিকেট দেখব। আমরা দেখব তাকে ক্যামেরার সামনে দাঁড়া করাবো, সে কতটুকু যোগ্য সেটা দেখব। দেখি আমরা তাকে নেওয়া যাবে কি না, এটা আমরা ডিসাইড করব। আর যখন দেখবো যে নেওয়া যাবে, তখন সে আমাদের সাথে কাজ করবে। এটা উভয় পক্ষ দুজনের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রে। আমরা একটা মেয়েকেও আমরা তাকে ক্যামেরার সামনে দাঁড়া করাবো, তার অভিনয় দেখব। তাকে যদি আমরা এরকম যোগ্য মনে করি, আমরা আমাদের সাথে নিব, কাজ করব। তাই বলে আমরা নোংরামিতে যাওয়ার কোনো আমাদের নাই। কারণ আমাদের হলো যোগ্যতা। হ্যাঁ, কারণ এটা অনেক আগে ছিল যে মডেলিং বলেন, চলচ্চিত্র বলেন, ছোট পর্দা বলেন, বড় পর্দা বলেন, যেটাই বলেন না কেন, ওই দেখা যেত যে প্রডিউসারদের সাথে যা বিজনেস শিখতে হবে, ডাইরেক্টরের সাথে যা বিজনেস শিখতে হবে, তারপরে আমার নোংরামির যেটা মাত্রা শেষ নেই সেটাই হতো। তারপরে যে তারা মানে সিনেমা জগতে পাড়া দিত। তাই আমার এখানে সেটা নাই। আমার এখানে যোগ্যতা নিয়ে আসতে হবে, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমার এখানে এইভাবে আসতে হবে, হলে সে আমার সাথে কাজ করতে পারবে। আর আমার এখানে আসতে গেলে আমারই কোম্পানির ফর্মে ফিল আপ করতে হবে। আর ফিল আপ করতে গেলে অবভিয়াসলি গার্জিয়ানের সাইন লাগবে, হয় বড় ভাই, নয় বাপ, নয় মা, নয় বড় ভাবি, 4 জনের একজনের সাইন মাস্ট। আর যেহেতু এটা ডিজিটাল যুগ, তার ডিজিটাল যুগে ডিজিটাল ব্যাপার অবশ্যই, তাই আমরা ওইভাবেই এখন কাজ করছি। এখানে আমার অন্তত আমি বলতে পারবো যে আমার এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। নির্ভয়ে, নির্দ্বিধায় একজন ছেলে মেয়ে মডেল কাজ করতে পারবে। এবং এর পাশাপাশি যারা ফটোগ্রাফার আছেন, ছেলে এবং মেয়ে, তারাও নির্ভয়ে নির্দ্বিধায় কাজ করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এমন কোম্পানি তাদেরকে অনেক রকম সুযোগ দেবে, এতে কোনো ডাউট নাই। কারণ আমি নিজেই একজন ফটোগ্রাফার, আমি নিজেই জানি যে মানে কী করতে হবে না করতে হবে, এটা আমার জানা আছে। বাট যারা কোম্পানি দিয়ে বসছে, যারা ফটোগ্রাফার রাখতেছে, তাদের জন্য এটা সমস্যা, কারণ তারা তো আর জানতেছে না, যেমন আমি জানতেছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তাই যদি আপনারা ফটোগ্রাফি করতে আগ্রহ থাকেন, ইচ্ছুক থাকেন, কোনো কোম্পানির মাধ্যমে কাজ করতে চান, তাহলে মোস্ট ওয়েলকাম, আমার কোম্পানিতে আসতে পারেন। আমার কোম্পানিতে আসার আগে আপনি আমার কোম্পানির পেজে ঢুকতে পারেন, যেটা জ্যোতিষ চ্যাটার্জি ফর আর্ট অফ মিডিয়া লিখলেই ফেসবুক পেজে পেয়ে যাবেন। এবং আমার ওইখানে সব ধরনের ছবি আপনি দেখতে পারবেন। আমি আমার মডেলদেরকেও বলবো, যারা নতুন মডেলিংয়ে যোগ দিয়েছেন, দিবেন, বা যারা দেওয়া আছে, কাজ করতে চলে আমার পেজে ঢুকে আপনারা ছবি দেখতে পারেন। এখানে
দেখে তারপর আপনি ডিসাইড করতে পারেন, করে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এতটুকুই বলতে পারবো যে আমার এখানে আসলে আপনি কাজ করে আনন্দ পাবেন, মজা পাবেন, এটা আমি বলতে পারবো। আর একটাই বিষয় যে ভয় পাইলে চলবে না, আগাইতে হবে। সো এখানে ভয় পাওয়ার কিছুই নাই। তারপর আমি বলবো যে যদি মনের ভিতরে কোনো ইয়া থাকে তাহলে আপনি সব কিছু যাচাই বাছাই করে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এটা আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো কল করে আসতে পারবেন। সো বর্তমানে আমি হোয়াটসঅ্যাপ আর ভাইবারেই আছি। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপে আর ভাইবারে আছে। তাই আমি নাম্বারটা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 01711471176 নম্বরে, এই নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার দুটোতে আপনি কথা বলতে পারবেন এবং ডাইরেক্ট করতেই পারবেন। আর ফেসবুক পেজে ঢুকে আপনি আমার সাথে আমার কোম্পানির পেজের মাধ্যমে আপনি লাইক, কমেন্টস, ভিডিও কল, অডিও কল সবভাবেই আপনি কথা বলতে পারবেন। তো আশায় থাকলাম, আসুন সবাই সবার সাথে কাজ করি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ দিবই হোক।